নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো নিরামিষ শিমের রেসিপি, একদমই স্পেশাল। তো চলুন দেখে নেবেন এটি আমি কিভাবে বানাই। প্রথমে এখানে আমি 250 শিম ভালো করে ধুয়ে আমি অল্প একটু সেদ্ধ করার জন্য আমি কড়াইতে নিয়ে নিয়েছি এবং জল দিয়েছি 2 কাপ। তারপর 5টি কাঁচা লঙ্কা। এখন এখানে শিলের মধ্যে নিয়ে নিচ্ছি 3টি কাঁচা লঙ্কা, 1 পিস আদা আর বড় 1 চামচ সাদা তিল আর 3টি কাঁচা লঙ্কা আর আদা 1 পিস একসঙ্গে খুব মিহি করে পেস্ট করে নেব এই শিলের মধ্যেই। এবার তিল বাটা হয়ে যাওয়ার পর আমি সেদ্ধ করে রাখা শিমগুলো এবার বেটে নিচ্ছি শিলের মধ্যে। এই শিল পাটার মধ্যে বাটলে দারুণ হয়। এবার 2 চামচ লাল বাদাম ভেজে নিচ্ছি একটু তেলের মধ্যে। 2-3 মিনিট ভেজে ওগুলো ভালো করে তুলে নেব। একদম মুচমুচে যখন ভাজা হয়ে যাবে, মুচমুচে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব বাদাম ভাজাগুলো। এখন 2 চামচ সরষে তেলের মধ্যে 2 চামচ সরষে তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে আর শুকনো লঙ্কা একটি, ভেজে এই বাটির মধ্যে রেখে দিচ্ছি। এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ভেঙে রাখা একটু আলু, একটি আলু সেদ্ধ করে ভেঙে তারপর দিয়ে দিলাম এখানে একদম গুঁড়ো গুঁড়ো করে। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা শিম। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, আধা চামচ হলুদ, আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। আরও 5 মিনিট এরকম ভাবে আমি রান্না করে নিচ্ছি। এটি আর তরকারি ঢাকা দিতে হবে না, কভার করতে হবে না। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা সাদা তিল, 3টি কাঁচা লঙ্কা, 1 পিস আদা দিয়ে আরও 5 মিনিট এরকম ভাবে আমি রান্না করে নেব। আপনারা এটি বানিয়ে খাবেন অবশ্যই অমৃতের সমান, একদম অমৃতের সমান, এটি অসাধারণ। এবার দিয়ে দিচ্ছি অল্প ধনিয়া পাতা কুচি। এখন গ্যাসটি অফ করে দেব, হয়ে গেছে। একদম লাস্ট মোমেন্টে আমি দিয়ে দেব বাদাম ভাজা। এখন দেব না, তাহলে মোচমোচে থাকবে না বাদাম। হয়ে গেছে তরকারি, দেখুন রেসিপিটি তৈরি হয়ে গেছে। একদম উপরে দিয়ে দিলাম অল্প কালো জিরে ভাজা, শুকনো লঙ্কা ভাজা এবং বাদাম ভাজা। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর এরকম আমার অনুরোধ আপনাদেরকে, এইরকম একবার না হয় বানান, দেখবেন অমৃত লাগবে। এটির স্বাদ আপনারা ছাড়তে পারবেন না, এত সুস্বাদু, এত সুস্বাদু। আর কেউ বোঝার ক্ষমতা নেই যে এটি শিমের রেসিপি, অসাধারণ এক কথায়। তো আপনারা সবাই এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি সবাই ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং অনুগ্রহ করে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি খুব উপকৃত হব এবং এই রেসিপিটি অসাধারণ, একবার বানাবেন।